অনেক তুষার, ওগুলো ঝোড়ো হাওয়ায় আরো নিচে পড়ে গেছে। আর সুনীল আকাশ, আহা দুর্দান্ত, কি অপরূপ দৃশ্য, মনে হয় মুগ্ধ হয়ে বারবার দেখতে থাকি। আর এই ধবল তুষারের মধ্যে চলে আসে হরিণ, কখনো চলে আসে ভল্লুক। ভল্লুকেরা শীত ঘুম দেয়, গুহার ভিতরে ঢুকে যায়, কিন্তু এখন তাদের দেখা যায় না, কিন্তু হরিণগুলো দেখা যায়। আর বানরেরা তো নেই এখন, কোথায় তারা লুকিয়ে পড়েছে। এই যে বেঞ্চটা দেখছেন, কতখানি মানে তুষার পরে ঢেকে আছে না, এইখানে বসে আমি বাঁশি বাজাই, খুবই সুন্দর। শরতের ঝরা পাতা যখন এখানে থাকে তার রামধনু রং, আর এখন শ্বেত শুভ্র ধবল তুষারের মানে সুন্দর অপরূপ। প্রতিটা সিজনই এখানে দুর্দান্ত লাগে, নতুন নতুন করে মানে একে খুঁজে পাই। একই শহর, এই শহরটি কখনো কখনো অচেনা অজানা হয়ে যায়। এই যেমন এখন ধবল তুষারে মনে হচ্ছে অন্য এক পৃথিবী, আবার যখন সাকুরা ফুলে সেজে উঠবে তখন মনে হবে আর এক পৃথিবী, আবার যখন ঝরা পাতায় রামধনুর মতো সেজে উঠবে সেটাও মনে হবে অন্য এক পৃথিবী। মানে কি সুন্দর আমাদের এই পৃথিবীটা, সত্যিই অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আপনাদের কোন সিজনটা সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাকুরা ফুল দেখতে ভালো লাগে, না তুষার দেখতে ভালো লাগে, না ঝরা পাতা দেখতে ভালো লাগে? এই যে আমি দেখাচ্ছি সাকুরা ফুল, এই ফুলগুলো এখানে ফোটে। এই সাকুরা ফুলের কুড়িগুলো এখন ঘুমিয়ে আছে গাছের ডালে, তুষারের মধ্যে ওরা ঘুমিয়ে আছে নিজেদের প্রস্ফুটিত করার জন্য। মার্চে এরা জেগে উঠবে, কি বলে বিস্ফোরণ হবে বা প্রস্ফুটিত হবে। তুষারের ঝড়গুলো কিভাবে মানে তুষার উড়িয়ে নিয়ে চলেছে ধোঁয়া ধোঁয়া হয়ে, মানে দুর্দান্ত। এই যে দেখছেন, সর্বনাশ, সাইক্লোন। মানে আমি তো ক্যামেরা ধরেছিলাম, মোবাইল পুরো ভিজে গিয়েছিল আর চার্জ নিচ্ছিল না। আমি ভাবলাম গেল আমার মোবাইলটা একবার পড়েও গেছে তুষারের মধ্যে, বাঁশিও পড়ে গিয়েছে, তারপরেও ঠিকঠাক চলছে আপনাদের আশীর্বাদে। এই যে গাছের শাড়িগুলো রয়েছে সবই সাকুরা ফুল অনেক রকমের হয়, এই যে পিঙ্ক আছে, আবার ফের সাদা আছে, অনেক কালারের সাকুরা ফুল। এই ফুলটা আমার খুবই প্রিয়।